বাস্তব প্রমাণ বাংলাদেশের মানুষ, এটা বাস্তব প্রমাণ বাংলাদেশের মানুষে দেখছে। 16টা বছর রাজত্বগিরি করলাম, 16টা বছর রাজত্বগিরি করলাম, বাংলাদেশের মানুষে চালাইলাম। এক পর্যায়ে আমি ঘোষণা দিলাম আমি 18 কোটি মানুষরে আমি খাবাই। ঘুমাই গেছেন নাকি আপনারা? এটা ওয়াজ আপনারা শুনছেন না মনে হয়? 18 কোটি মানুষরে আমি খাবাই। নাউজুবিল্লাহ জোরে কই। রিজেকের মালিক কে? আরো জোরে। ফেরাউনে দাবি করছে আলা রাব্বুকুমুল আ'লা, ফেরাউনে দাবি করেছিল আলা রাব্বুকুমুল আ'লা, আমি তোমরার সবচেয়ে বড় খোদা, আমি তোমরার সবচেয়ে বড় খোদা। জোরে কই নাউজুবিল্লাহ। ফেরাউনের সভাসদ বৃন্দ যারা ছিল এরা কত বড় বুড়বক আছিল, বুঝতে পারলো না এই ফেরাউন তুই কেমনে খোদা হইবি? আমার লোকে চলাফেরা খরচ, আমার লোকে বাজারাত খরচ, আমার লোকে উঠা বসা খরচ, তুই তোর পেশা পায়খানা তুই খরচ, আমরা লোকে সভা সমিতির মিটিং মিছিলে গিয়ে ভাষণ দেশ, আবার তুই কেমনে খোদা হইলে? এই কথাটা খোয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ ফেরাউনের সবাই ছিল না। এ সরাসরি কইছে আলা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আর আমরার দেশের একজন ব্যক্তি ছিলেন, উনি যদিও সরাসরি খোদাই দাবি করছেন না, খোদার ভিতরে উনার খোদার ফেসের ভিতরে খোদাই দাবি করার ইঙ্গিত পাওয়া যায়। ফেরাউনে কইছে আনা রাব্বুকুমুল আ'লা, আর উনি বলেছেন আমি 18 কোটি মানুষ রে খাবাই। খাবানেওয়ালা মালিক কে? আরো জোরে। সেও যদি কয় আমি 18 কোটি মানুষের খাবাই, তাহলে খোদার ভিতরে খোদাই দাবি করার ইঙ্গিত পাওয়া যায় কি না? জোরে কয়। ফেরাউনে রাজত্ব করছে 400 বছর, 400 বছর, 400 বছর পরে আল্লাহ এমন দেওয়া দিছে রে ভাই, এমন দেওয়া ধরছে পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না। ফেরাউনকে আল্লাহ ডুবাইয়া মারছে। আর তুমি প্রকারান্তরে খোদাই দাবি করেছিলে, বিদায় 16 বছরে আল্লাহ তোমার দেশটাকে তাড়াইয়া দিছে। জোরে কয়। এর 2টা কারণ। কয়টা কারণ? আপনারা অসুবিধা হল না তো? কয়টা কারণ? ফেরাউন ডুবাইয়া মারছে, আল্লাহ এর মারলো না। খেনে মারলো না, এর 2টা কারণ। 1 নম্বর হইল বেটি মানুষ আল্লাহ মায়া করছে। বেটি মানুষ আল্লাহ মায়া করছে। আর 2 নম্বর কারণ হইল ফেরাউন ডুবাইয়া মারছে সঙ্গী সাথী যারা আসলা সব একসাথে ডুবাইয়া মারছে, কেউ বাঁচিয়া নাই। তোমার আল্লাহ দেশটাকে বাগাইয়া ভিন্ন দেশ নিয়া হিন্দুর কাপড়ের তলে লুকাইবার সুযোগ দিছে কেন? তোমার সভাসদ বৃন্দ, তোমার চেলা চামুন্ডা যারা, এরার পরিণতি তোমার চোখকে দেখার লাগে আল্লাহ তোমারে এখনো বাঁচাইয়া রাখছে। মাই গো মাই, হিদেশ জারি যাওয়ার বাদেও হিদেশর পাওয়ার বাড়ি গেছে, কয় বাংলাদেশ দখল করিনি। এটা শুনছেন না মনে আপনারা? বাংলাদেশ দখল করবো, কি বড় সাহস রে! বাংলাদেশের মানুষ কিতা মরা না যেটা জোরে হয়, আরো জোরে। এই দেশের মানুষ মরা না যেটা, ইমান আসেনি? ইমান আছে তো? 100 না 50? দেখিছে কার কার 100 ইমান? একবার হাত তুলি আল্লাহরে দেখাও, জোরে সোরে একবার হন আল্লাহু আকবার। আমরাও বলতে চাই, ও পার্শ্ববর্তী দেশের মানুষ শুনে রাখো, বাংলাদেশ দখল করার এই দুরূহ সাহস দেখাইবা না। তার কারণ তোমরা যে প্রাণীর পেশাব খাও, আমরা এই প্রাণী সারাটা চিবাইয়া খাই। কথা বুঝেন না মনে হয়? তোমরা যে প্রাণীর পেশাব খাও, আমরা এই প্রাণী সারাটা চিবাইয়া খাই। কলিজা কার বড়? ধরে কয়। তোমরা যে একটার পেশাব খাও, আমরা এটা সারা চিবাইয়া খাই। তোমরা যেটার পেশাব খাও, এটার হাড্ডি, হাড়, মাংস, এখানে মজ্জা সহ আমরা চিবাইয়া গেলি। সাহস দেখাইতে হইলে সাবধানে দেখাইও। 2 নম্বর কারণ হইল বাংলাদেশও ইন্ডিয়ার কোনটা নাই, বরং বাংলাদেশের বহু কিছু ইন্ডিয়াত আছে। ধরে হয় তাজমহল আমাদের, তাজমহল আমাদের, দিল্লির শাহী জামি মসজিদ আমাদের, লাল কিল্লা আমাদের,
বহু কিছু আছে ইন্ডিয়াত মুসলমানদের বহু কিছু নিদর্শন আছে যদি বেশি তেড়িবেড়ি করো দিল্লি আমাদের ফেরত দিতে হবে তাজমহল আমাদেরকে ফেরত দিতে হবে দিল্লির জামে মসজিদ আমাদেরকে ফেরত দিতে হবে নচেত তার কঠোর পরিণতি ভোগ করতে হবে রে হয়